শক্তির উৎস ও ব্যবহার বা সোর্স অফ এনার্জি অ্যান্ড ইটস ইউজেস। এই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু প্রশ্ন, যেমন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? উত্তর হবে সমুদ্রের ঢেউ। রিনিউয়েবল এনার্জি সোর্স বা নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে উইন্ড বা বাতাস। সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। উপরন্ত নবায়নযোগ্য সম্পদ হচ্ছে পানি। সর্বশেষ সৌরশক্তি উপরন্ত শক্তিকে মানুষের কাজে লাগাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় হলো সৌরশক্তি। সৌরকোষে বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। সৌরকোষে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম। সৌরকোষে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম। বিশ্বের সবচেয়ে বড় সৌর শক্তি কেন্দ্র নির্মিত হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। বায়োগ্যাসে প্রধানত থাকে মিথেন গ্যাস। বায়োগ্যাসের শতকরা 60 থেকে 70 ভাগ মিথেন থাকে। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল হচ্ছে গোবর ও পানি, তার অনুপাত 1:2। বায়োগ্যাসে তৈরির পর যে অবশিষ্ট অংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। জীবাশ্ম থেকে উৎপন্ন হয় মিথেন। জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস। কার্বন সবচেয়ে বেশি আছে অ্যান্থ্রাসাইড কয়লায়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাপ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ফিট কয়লার বৈশিষ্ট্য হলো ভেজা এবং নরম। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 80 থেকে 90 ভাগ। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেন হচ্ছে 95 থেকে 99। প্রাকৃতিক গ্যাসে তাপশক্তি সঞ্চিত থাকে। রান্না করার জন্য সিলিন্ডারের করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত বিউটেন। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি দ্বারা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসকে বোঝায়। সিএনজি চালিত ইঞ্জিনে জ্বালানি ব্যবহৃত হয় মিথেন। রাস্তা বা ছাদের আবরণে ব্যবহৃত পিচ হলো পেট্রোলিয়ামের অবশেষ থেকে তৈরি। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির সঙ্গে মেশে না। পেট্রোল পানির চেয়ে হালকা। প্যারাফিন হলো পেট্রোলিয়াম থেকে পাওয়া উপাদান। থিওরি অফ রিলেটিভিটি এর প্রবণতা আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন আবিষ্কার করেন ল অফ রিলেটিভিটি। আপেক্ষিকতাবাদের আবিষ্কারক আইনস্টাইন। E=mc² সূত্রের আবিষ্কারক আইনস্টাইন। E=mc²। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো E=mc²। বস্তুর আপেক্ষিক ভর বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি। সোলার উৎস হলো নিউক্লিয়ার ফিউশন। ফিউশন পদ্ধতির ভিত্তিতে তৈরিকৃত বোমার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমা তৈরি করেন ইউরেনিয়াম ধাতু দিয়ে। তৈরি হয় ইউরেনিয়াম ধাতু দিয়ে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। ফিশন প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয় অ্যাটম বোমা। নিউক্লিয়াস শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। পৃথিবীর সর্ববৃহৎ নিউক্লিয়াস শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে জাপান। নিউক্লিয়ার রিয়েক্টর ক্যাডমিয়াম দ্বন্দ্ব ব্যবহৃত হয় অধিকাংশ নিউট্রন শোষিত করে বলে। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। পারমাণবিক চুল্লিতে তাপ বিকিরণে বা তাপ পরিবহন হিসেবে থাকে ক্যাডমিয়াম দণ্ড বা ধাতু। নবায়নযোগ্য জ্বালানির উৎস হচ্ছে বায়োগ্যাস।